আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 2.1-এর অনুশীলনীর 3 নম্বর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এর আগে উদাহরণ এবং অনুশীলনীর 1 ও 2 নম্বর ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। প্রশ্ন 3, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। 30 টাকায় 10টি দরে, অর্থাৎ 10টি কলার দাম 30 টাকা। তার মানে উনি হচ্ছে একজন ব্যবসায়ী। তো এক জায়গা থেকে ধরেন 10টি দাম 30 টাকা, সেই হিসেবে অনেকগুলো কলা ক্রয় করলেন। আরেক জায়গা থেকে 15টির দামও 30 টাকা, 15টি কলার দামও 30 টাকা, সেই হিসাবে কিছু কলা ক্রয় করলেন। তারপর সেই সবগুলো কলাকে 12টির দাম 30 টাকা, সেই হিসাবে বিক্রি করলেন। অর্থাৎ কলা ক্রয় করলেন কিভাবে? 10টির দাম 30 টাকা, সেই হিসেবে কিছু কলা ক্রয় করলেন। আবার 15টির দাম 30 টাকা, সেই হিসেবে কিছু কলা ক্রয় করলেন। তারপর যখন বিক্রি করলেন সবগুলো কলা, তো 12টির দাম 30 টাকা, 12টির দাম 30 টাকা বিক্রি করলে এখন কি তার লাভ হইল না লস হইল, সেটা আমাদের জানতে হবে। সমাধান আমরা লিখব 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। এই যে প্রথম থেকে আমরা এতটুকু আলোচনা করব। 30 টাকায় 10টি দরে মানে 10টি কলার দাম 30 টাকা। এখন এতটুকুর হিসেবে আমরা জানব। 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং এক দিয়ে ডট ডট দিব, এই 30কে উপরে লিখবো, 10কে নিচে লিখবো। এখন ভাগ দিব। 30কে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 টাকা। 30কে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? অবশ্যই ক্যালকুলেটর করার চেষ্টা করব, দ্রুত হবে। 30কে 10 দিয়ে ভাগ করলে হয় 3 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য হলো, একটি কলার ক্রয় মূল্য 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। এই যে প্রশ্ন বলা আছে 30 টাকায় 15টি দরে, তো 15টি কলার দামও 30 টাকা, সেটা হচ্ছে অন্য জায়গা থেকে কিনেছে। তো 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং ডট ডট দিয়ে 30 উপরে 15 নিচে, মানে ভাগ দিব। এখন 30কে 15 দিয়ে ভাগ দিলে হয় 2 হয়। 15 দোকানে 30, 2 হয়, 2 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য পেলাম 3 টাকা, আবার একটি কলার ক্রয় মূল্য পেলাম 2 টাকা। দুইটা দুই জায়গা থেকে ক্রয় করেছিলাম, অর্থাৎ 10টি কলার ক্রয় মূল্য যখন 30 টাকা ছিল, তখন একটি কলার ক্রয় মূল্য হলো 3 টাকা। আবার 15টি কলার যখন 30 টাকা দিয়ে কিনেছিল, তখন একটি কলার ক্রয় মূল্য হলো 2 টাকা। এখানে একটির দাম 3 টাকা, এখানে একটির দাম 2 টাকা। এখন আমরা পরের পেজে চলে আসলাম। 1+1 সমান 2টি কলার ক্রয় মূল্য। ওই যে আমরা পেলাম একটি কলার ক্রয় মূল্য 3 টাকা পেয়েছি, আরেকটি কলার ক্রয় মূল্য 2 টাকা পেয়েছি, সেই দুটি কলা। তো 2টি কলার ক্রয় মূল্য 3+2 সমান 5 টাকা। 3+2 কোথায় পেলাম? একটি কলার ক্রয় মূল্য 3 টাকা পেয়েছিলাম আগের পেজে, আবার নিচে আরেকটি কলার ক্রয় মূল্য 2 টাকা পেয়েছিলাম। তাহলে ওই 3 আর 2 হচ্ছে 5 টাকা। 2টি কলার ক্রয় মূল্য হবে 5 টাকা, 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য, একটি কলার ক্রয় মূল্য, এই 5 উপরে লিখব আর এই যে 2 নিচে লিখব। 5কে 2 দিয়ে ভাগ করলে হয় আড়াই, মানে 2.50 বা 2.5। ক্যালকুলেটরে 2.5 আসতে পারে, 5 আসতে পারে, 5ই আসার কথা। তো এটা হচ্ছে আড়াই টাকা। একটি কলার ক্রয় মূল্য আড়াই টাকা। আবার 12টি কলার বিক্রয় মূল্য, সেই লোকটি 12টি কলা 30 টাকা দরে বিক্রি করেছে। 30 টাকা 12টি দরে, মানে 12টি কলাকে 30 টাকায় বিক্রি করেছে। এইভাবে সেই হিসাবে সে কলাগুলো বিক্রি করছে। তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। সুতরাং ডট ডট দিয়ে 30 উপরে 12 নিচে, এটাকে ভাগ। এই যে এরকম একটু মাঝখানে দাগ থাকে, এটার মানে হচ্ছে ভাগ। 30কে 12 দিয়ে ভাগ করব, ভাগ করলে হয় আড়াই হয়। তাহলে একটি কলার বিক্রয় মূল্য পেলাম কত? এখানে একটি কলার বিক্রয় মূল্য আড়াই টাকা, 2.50 মানে আড়াই টাকা। এখানে আমরা দেখি একটি কলার ক্রয় মূল্য হচ্ছে আড়াই টাকা, একটি কলার ক্রয় মূল্য হচ্ছে আড়াই টাকা, আবার একটি কলার বিক্রয় মূল্য আড়াই টাকা, মানে যেই দামে কিনছে সেই দামে বিক্রি করছে। তাহলে লাভ লস কিছুই হয়নি, তাই না? যেই দামে ক্রয় করছে সেই দামে বিক্রি, যেই দামে মাল ক্রয় করছে সেই দামে বিক্রি। এই জন্য আমরা বলতে পারি যেহেতু একটি কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না। উত্তর লাভ বা ক্ষতি কিছুই হবে না।
যেহেতু ক্রয় মূল্য 2.5 টাকা, আবার বিক্রয় মূল্য 2.5 টাকা, তাহলে লাভ হয়নি, লস হয়নি। এটাই হবে আমাদের উত্তর, লাভ বা ক্ষতি কিছুই হবে না।